2021 ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসনের কথা মনে আছে? ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের 40 মিনিটে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের নাম্বার 10। পুরো বিশ্বে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল তাতে, শুরু হয়ে গিয়েছিল প্রার্থনা। তবে সৌভাগ্যক্রমে লম্বা সময় চিকিৎসার পরে মাঠে ফিরেছিলেন এরিকসন। গতকাল ইতালিয়ান সিরিয়াতে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল। ইন্টার মিলান বনাম ফিওরেন্টিনার ম্যাচের 16 মিনিটে হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্টিনার তরুণ মিডফিল্ডার এদুয়ার্ডো বোভে। 22 বছর বয়সে এই ফুটবলার মাঠে লুটিয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় খেলা এবং তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় আছেন এদুয়ার্দো বোভে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খেলার মাঝে মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভে। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার, কিন্তু কয়েক কদম যাওয়ার পর শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাঠেই। মাঠে পড়ে যাওয়ার পর দুই দলের ফুটবলাররা তার দিকে ছুটে যান। রেফারি এবং তার সতীর্থরা দ্রুত ফিজিওদের মাঠে ডাকেন। মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভেকে ঘিরে চিকিৎসা শুরু করেন। এ সময় ইউরোপিয়ান রীতি রক্ষা করে দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে মানব দেয়াল তৈরি করে রেখেছিলেন। এদুয়ার্দো বোভের এমন অবস্থা দেখার পর মাঠেই দুই দলের খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়েন। ফিওরেন্টিনার আর্তেমিও ফ্রাঙ্কি স্টেডিয়ামে তখন এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বোভেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কাই ইতালিয়ার খবর অনুযায়ী অ্যাম্বুলেন্সে থাকাকালে তার জ্ঞান ফিরেছিল, তবে এরপরে হাসপাতালেই তাকে নিয়ন্ত্রিত ওষুধের মাধ্যমে কমায় নেওয়া হয়েছে। সাধারণত মস্তিষ্কে অতিরিক্ত চাপ এড়াতে এমন নিয়ন্ত্রিত কমার ব্যবস্থা করা হয়। শেষ খবর পর্যন্ত জানা গেছে বোভেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 ঘন্টা পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে ফিওরেন্টিনা ও ইন্টারের খেলোয়াড়রা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না, যে কারণে শেষ পর্যন্ত এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত আগস্টে এক মৌসুমের জন্য ধারে এসএস রোমা থেকে ফিওরেন্টিনাতে যোগ দেন বোভে। এরপর অক্টোবরে সেই রোমার বিপক্ষে ফিওরেন্টিনার হয়ে পান নিজের প্রথম গোল। পাশাপাশি ইতালি অনূর্ধ্ব-21 দলের হয়েও খেলছেন বোভে। অপেক্ষায় আছেন জাতীয় দলে অভিষেকের, কিন্তু এর মধ্যে গতকাল রাতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে হলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আবু তালহা, অনফিল্ড।